মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হাম বা মেজলসের টিকা। মাননীয় মন্ত্রী, আমরা এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে হাঁটছি। তখন হাম বা মেজলস ভাইরাসের পুনরায় প্রাদুর্ভাব আমাদের সেই লক্ষ্য অর্জনকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গবেষণায় দেখা গেছে হাম কেবল একটি ভাইরাস নয়, এটি একটি ইমিউন অ্যামনেশিয়া তৈরি করে, অর্থাৎ একবার হাম আক্রান্ত হলে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বছরের পর বছর দুর্বল থাকে, যার ফলে সে অন্য কোনো সাধারণ রোগেও মারা যেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি তথ্যের ভিত্তিতে কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই। টিকা গ্রহণ বনাম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে হলে 95% বেশি শিশুকে 2 ডোজ এমআর টিকা দিতে হয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে গ্যাপ তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমাদের এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে 1.5 বছর, এবং এই 1.5 বছরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এসছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নতুন করে টিকার কোনো অর্ডার দেয়া হয়নি, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকা পরিবহন করেন তারা গত 9 মাস ধরে কোনো বেতন পায়নি। দেখা গেছে আমাদের প্রায় 35টি জেলাতে 45% স্বাস্থ্যকর্মীর বা টিকাদান কর্মসূচিতে যারা যুক্ত এরকম কোনো কর্মীর নিয়োগ বা তাদের অভাব আছে। তা প্রায় অর্ধেক জেলাতেই আমাদের এই সংক্রান্ত স্বাস্থ্যকর্মীর অভাব আছে। সেই সব কিছু মিলিয়েই আজকে এই হামের ভয়াবহতা। আন্তর্জাতিক সতর্কতা বলছে, সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওনার কনসার্নের জন্য। মাননীয় স্পিকার, আমাকে ওনার প্রশ্নটা যেভাবে লিখিত এসেছে এর সাথে আরও অনেক কিছু উনি অ্যাড করেছে। আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস অল অফ আর কোয়েরিজ। একটু আমাকে টাইম দেবেন। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. An honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number two, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত 9 মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে 51 দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, উই হ্যাভ অলরেডি সিট উইথ দ্য পোর্টার্স বিফোর উই স্টার্টেড দ্য ভ্যাকসিনেশন অন 5th of April, এবং উই হ্যাভ মেড দেম হ্যাপি। আজকে সকালেও আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি 2-1 দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই।
ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। We are going to recruit 100,000 health workers in different categories under the guidance of our Honorable Prime Minister. That is for your knowledge. আরেকটা কথা বলেছেন উনি মাননীয় স্পিকার, ঢাকা শহর তার পার্শ্ববর্তী এলাকায় হটস্পট মিজেলসের। হ্যাঁ, গণবসতি এলাকায় আমি ওনার সাথে এগ্রি করি, ইট ইজ অলসো মাই হান্স যে হতে পারে, বাট যার কথা উনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইউনিসেফ, মানে স্পিকার আমি ওনাদের তালিকাটা ওনার ধারণার জন্য বলতেছি, ঢাকা ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট হটস্পট এরিয়া। আউট অফ দ্য 18 ডিস্ট্রিক্টস, দ্য বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, কক্সবাজার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, অনলি নবাবগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, যশোর, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের কোনো উপজেলায় একটি উপজেলা, কোনো জেলার 2টি উপজেলা, এরকমভাবে ওনারা হটস্পট লিস্ট করে দিয়েছেন টু স্টার্ট দ্য ভ্যাকসিন ইমিডিয়েটলি অ্যান্ড আর্জেন্টলি, হুইচ উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লাস্ট 5th এপ্রিল। আর আমরা 12 তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব, এটা আপনাকে অবগত করলাম। মাননীয় স্পিকার, আমি সার্বিকভাবে ওনার বাকি কথাগুলোর আরেকটা কথা বলেছেন উনি, গবেষণায় দেখা গেছে হাম কেবল একটা ভাইরাস নয়, এটি একটি ইমিউন এমনেশিয়া তৈরি করে, যাতে হামের পরে বাচ্চারা অন্য রোগে মারা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে, অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি 2টা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে, উই আর ফেসিং।